নাম তো ওরা দিয়েছে পাস্ট লাইফ রিগ্রেশন, পুরোটাই ব্লাফ। প্রতিবাদে একটা ভাষা অন্তত খুঁজে পাচ্ছে। মেডিটেশনে স্টার্টিংয়ে যেরকম করতে বলেন আর কি, আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি শুধু অন্ধকার দেখছিলাম, ব্ল্যাক, নাথিং এলস, ব্ল্যাক। জেগে আমি ছিলাম, কিন্তু একই সঙ্গে তন্দ্রাচ্ছন্নও ছিলাম। নিজেকে একা দেখেছি, নো বডি সারাউন্ডিং মি। এবার আমাকে তোমরা বলো, যদি কেউ ঘুমিয়ে পড়ে নিজের নাক ডাকা কি নিজে শুনতে পারে? যদি ঘুমিয়ে থাকি তাহলে নাক ডাকা শব্দটা শুনতে পেলাম কি করে? আর যদি জেগে থাকি তাহলে নাক ডাকলাম কি করে? বৌদি, ও বৌদি, রেডি? আপনি স্কুল যাবেন তো? রেডি করে দিয়েছি। ও, আমি বললাম তুমি রেডি, স্কুলে যাবে? যাবে? মার চুলটা দিয়ে তো দুটো বেরোনি করে পাকলি গিয়ে। কী হলো, ছুটি নেই স্কুল? হ্যাঁ, একটু ঘুমিয়ে এইটুকু, যদি এই ফাঁকে যদি একটু ঘুমিয়ে নেওয়া যেত, 1.5 মিনিটের পাওয়ার ন্যাপ, তাহলেও হতো, তাই না? ওই দে 7টা প্রায় 40 হতে চলেছে। চলো 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 চলো। আমি খাচ্ছি ছাতুর। আর বিহারি আছে আমাদের ঘরে, শুনে কি আনন্দ পেয়েছে বিহারি শুনে। হ্যাঁ, আমি তো সব জায়গার খাবারই খাই। হ্যাঁ, অমনি পাল্টি ওই স্কিম। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান খাবার খাই, কোনো অসুবিধা হয় না। রাজস্থানের গুজরাটি খাবার খাই, মানুষ অসুবিধা হয় না। এটা কি খাচ্ছে এখন? ছাতু মাখা। তুমি বিহারি ছিলে আগে, বুঝতে পারো সেটা? হ্যাঁ, সকাল থেকে তো প্রচণ্ড রোদ, এদিকটা তবু একটু আলো আছে, বাট ওইদিকে উত্তরের দিকটা পুরো মেঘলা করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আরে ফুলবাবাজি এখনও রয়েছে কালকেরটা, নাকি এটা নতুন হয়েছে? মনে হচ্ছে এটা নতুন হয়েছে। রিমাকে ইউজ করলাম, এটা মানে এই ফুলটা নতুন হয়েছে আজকে আবার। কালকেরটা আলাদা, এটা আলাদা। সাইজটাই বড় হয়, বিশাল বড় হয়, দেখেছো? এর সাইজ দেখো, এর সাইজ দেখো, কম্পারিজন বুঝতে পারবে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না হয়তো। গুড মর্নিং এভরিওয়ান। আজ ওয়েডনেসডে, 4 সেপ্টেম্বর। আজকে সেই ঐতিহাসিক দিন আমার কাছে, মানে যা বলছিলাম আর কি কালকে ব্লগে, যদি না দেখে থাকো তাদের জন্য রিপিট করছি। আজকে আমার একটা স্পেশাল সেশন, স্পেশাল মিটিং, হোয়াট এভার, স্পেশাল ইন্টারভিউ, যা খুশি বলতে পারি, সেটা। নাম তো ওরা দিয়েছে পাস্ট লাইফ রিগ্রেশন, বাট সত্যি কথা বলতে আমার কাছে এখনও পুরোটা ধোঁয়াশা। কী করে হয়, আদৌ হয় কি না, নাকি পুরোটাই ব্লাফ, তো সেটাই যাচাই করার জন্য মেনলি আমার এই, মানে খুব ইন্টারেস্টিং শুনতে লেগেছে, খুবই ইন্টারেস্টিং শুনতে লেগেছে। এরকম কিছু কেউ করেছে বলে আগে মনে পড়ে না আমার, আমি তো শুনিনি চট করে, বাট চান্স যখন পেয়েছি একটা রিভিল তো করবো যে ওরা ঠিক নাকি সত্যি ওরা করতে পারে, এই থেরাপিটা সম্ভব ওদের পক্ষে। তো সেটা জানবার জন্য আজকে একটা সেশন নিতে চলেছি, যাব বিকেল 4টের সময়। অ্যাপয়েন্টমেন্ট লাস্ট ফিক্সড হয়েছে বিকেল 4টে, এর আগে অনেকবার চেঞ্জ হয়েছে, হোয়াট এভার। তো আজকে সেই বিখ্যাত দিন, সেই কারণেই বলছি, নয় রিভিলিংয়ের দিন হবে আমার, নয় রিভিলিংয়ের দিন হবে ওদের ফ্রডারিতে। ফ্রড না হিট, দেখা যাক। এটা নাম দিলে কেমন হয়, ভিডিওটা নামই দিয়ে দেবো এরকম। হ্যাঁ, চলো আপাতত জাস্ট মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসেছি, 8টা বাজে। চট করে একটু জিমে যাব, জিম থেকে ফিরে ভিডিওটা কালকের পোস্ট করে দেবো। পোস্ট করে যাব আজকে একটু ব্যাংকে, নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি বলছিলাম HDFC-তে, সেখানে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে। কখন কি করে উঠি জানি না। পুরো 3টে বোধহয় বাজেনি, একটু কম। রিমা রেডি হয়ে আছে, মেয়েকে আনতে যাবে। এদিকে বাইরে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, কী বিচ্ছিরি অবস্থা। ওদিকে হাফ আকাশ পরিষ্কার, বাকি এদিকে আবার বৃষ্টি হচ্ছে। এদিকে বেরোতে হবে আমাকেও, তবে অফিসে যাওয়া হবে না, গেলামই না, বৃষ্টিটা পড়ছে বলে। আর তার মধ্যে 4টের সময় আমাকে পৌঁছাতে হবে ওখানে। চটপট খেয়ে নিই,
কী আছে? ভেন্ডি সর্ষে আর ডাল আর ডিম। ডাল আর ডিমের পোচ। 3:30 বেজে গেছে, সোনু চলে এসছে স্কুল থেকে, আর আমি যাই অবশেষে। হালকা একটা মৃদু টেনশন, ঠিক নয়, একটা অদ্ভুত কিছু হচ্ছে। যাই হোক, সময় নষ্ট করবো না, 10-15 মিনিটের মধ্যে পৌঁছাই। আমার বাড়ি থেকে খুব কাছেই ওটা। ফার্স্ট লাইফ রিগ্রেশন, রাধে প্যালেস, তাই তো সামনেই। তো আমি স্কুটিটাকেই নিয়ে যাবো, বাট মানে স্কুটি ছাড়া আমি সঙ্গে আর কিচ্ছু নিচ্ছি না, কিচ্ছু না। ইভেন এই ক্যামেরাটা আর ফোনটা খালি থাকবে সঙ্গে কন্ট্যাক্ট রাখার জন্য, আদারওয়াইজ কিছু নিচ্ছি না। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স জানি না কী হবে, কী দেখবে এটার পরে আমি জানি না। চলো বেরোই। 3:52 চলে এসেছি স্পটে। তো যিনি অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে বা দেখছে, তাকে ফোন করেছিলাম। সে ভদ্রমহিলা বললেন নিচে আপনি এখানটায় বসুন, একটা রিসেপশন এরিয়ার মতো। এখানে বসলাম। এবার উনি নাকি ওনার টাইম মতো লোক পাঠিয়ে হোক বা ফোন করে হোক ডেকে নেবেন। 3:50। বাকি কখন ডাকবেন, কী করবেন, নো আইডিয়া। বসছি। কালকে যে ক্যামেরাটা লাগিয়েছিলাম, উল্টো হয়ে আছে, এটাকে সোজা করতে হবে, সোজা করতে পারছি না। বাট ক্যামেরা কোয়ালিটি ইজ ভেরি গুড। অবশেষে 4:30 বাজে কল পেলাম, উপরে উঠছি। বাকি এরপরে কথা বলতে পারবো কিনা জানি না, লেটস সি। লিফট থেকে বেরিয়ে রুম নাম্বার 403। 6:45 এইমাত্র নিচে নেমে এসেছি। আর আমার সেশন শেষ হয়ে গেছিলো 6টা নাগাদ। আরও আধা ঘন্টায় সেশনের পরে বক ছিল, কিছু করছিলাম, কমপ্লিট করে এইমাত্র নিচে নামলাম রিসেপশনে। আবার এখন বেরিয়ে বাড়ি যাই, তারপরে রাতেরবেলা বসে এক্সপ্লেন করবো কিছু, ঠিক আছে? আজকে জুনিয়র ডাক্তারদের একটা দাবি ছিল যে রাতের বেলা 9টা থেকে 10টা ঘর অন্ধকার করে একটা মোমবাতি অন্তত জ্বালাতে বা লাইট জ্বালাতে। তো সেই মেসেজটা আমি আমাদের গ্রুপে দিয়েছিলাম। তো এখন সবাই উঠে রেডি, দেখি কি অবস্থা। সব রাতেরবেলা অন্ধকারে জড়ো হয়েছে, এত অন্ধকার কাউকে মুখ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। কিছুই খেতে হবে না, দাঁড়ান। হ্যাঁ, সে তো হবে। চলো চলো। ওই দেখো আমাদের গনুদা আসছে, ঠিক আছে? কি সাইজ! ওই ব্যারিকেড দিয়ে পার হবে না বলে শুয়ে নিয়ে যেতে হয়েছে, আমার বাড়িও ফাটাচ্ছিল। ও হো হো, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। দারুণ দারুণ দারুণ, মনটা খুশি হয়ে গেল। এই দেখ আবার আটকে গেছে, ট্রলিতে করে নিয়ে যাচ্ছে যদিও, তবুও ধরে রেখেছে সব কাজ করে। পুরো শুয়ে দেয়নি, পুরো শুয়ে দেওয়ার নিয়ম নয় তো। নিচে পিছনের সাপোর্টটা না পুরো ধরে রেখেছে ওরা, দেখেছো? ছেলেগুলো ধরে রেখেছে সব। বড়িয়া। তুমি করছো তো বৌদি? কবে? শনিবার, তাই তো? আমাদের ঘরে হবে, আগে থেকে জানিয়ে যাবেন। 11:30 বেজে গেছে। গণেশ ঠাকুর আমাদের পাড়ায় ঢুকে গেছে দেখলাম, তাই তো? আমরা খেতে বসে যাবো রাতের ডিনার তো বৌদি। আমি ইংরেজি কম জানি তো, একটু ক্ষমা জ্ঞান না করে নেবে। পাবদা মাছের ঝোল এখন বানালে?
পাবদা মাছের ঝাল, সর্ষে ভেন্ডি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, শুকনো লঙ্কা দাওনি তো মা? না, মা গো মা, কি জ্বালা। লাস্টে এটা কি ডেজার্টে? রসমালাই। রসমালাই, ঠিক আছে। ঝটপট খেয়ে দিয়ে নিয়ে আমাদের কালকে প্রচুর কাজ, হেভি চাপ, প্রচুর চাপ, তাই তো? তোর তো নো চাপ, স্কুল যেতে হবে না বলে। কালকে 5 সেপ্টেম্বর একটা স্পেশাল অকেশন আছে, কালই জানাবো। হে, রাত্রি বাজে 1টা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আজকে আজিগড় মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যে আবেদনটা করেছিল তার রেসপেক্টে তো ছাদে আমরা একদল উঠেছিলাম। আমরা আবেগ আছে, চিন্তা আছে, চিন্তনশীল মন যাদের আছে তারা তো উঠেই ছিল। প্রথমে একটু হতাশ হয়েছিল যে শুধু আমরাই উঠেছি, আর তো কাউকে আশেপাশে দেখছি না সেভাবে। তো তারপরে দেখলাম আস্তে আস্তে করে ছোট করে হলেও সামনের দিক থেকে লোকজন বেরোচ্ছে, গল্প করে, কিছু মেয়েরা, কিছু বাচ্চারা, তার মায়েরা। ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। মানুষ, বিশেষ করে বাঙালি, প্রতিবাদ করতে না একদম ভুলে গেছিলো বোধ হয়। প্রতিবাদের একটা ভাষা অন্তত খুঁজে পাচ্ছে। যাক, খুব ভালো লাগলো সিরিয়াসলি। কাল থেকে মন খুব এই নিয়ে ভালো হয়ে আছে যে না, মানুষ এখনও, মানুষের মন মরে যায়নি, মানুষের মন মৃত হয়ে যায়নি শির দ্বারা। কিছু লোকের কি অনেক লোকের এখনও আছে, এবং তার প্রমাণ দিল কালকের বেলেঘাটা থেকে পাটুলি অবধি লোকেদের হাত বন্ধন। যে অদ্ভুত মিছিল, অদ্ভুত প্রতিবাদ, হ্যাটস অফ। আর আজকে রাত্রি 9টা থেকে 10টা যে অন্ধকার করে প্রতিবাদের ভাষা খুঁজে নিল কলকাতা শহর, মনটা সত্যি ভালো হয়ে গেল, হ্যাটস অফ। আজকের ঘটনাটার কথা বলি। যে সেশনটা করতে গেছিলাম, পাস্ট লাইফ রিগ্রেশন, এটা নিয়ে মানে মোটামুটি আমি আমার তথ্যগুলো, যেটা ঘটেছে আমার সঙ্গে, কোনো রকম বায়াস আনবায়াস না হয়ে আমি তথ্যগুলোকে তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, ছোট ছোট করে, বেশি বলতে পারবো না। ডিটেলসে যদি জানবার সত্যি কোনো ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তখন সেগুলোকে উত্তর দেওয়ার। বা যদি আরও ডিটেলসে জানার থাকে আমাদের মেল আইডিতে মেল করে রেখো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আমাদের গ্রুপে অ্যাড অন করে নেবো, সেখানে আমি লিখে দেবো। সেশনে ঢুকি 4টের সময়, আমাদের টাইম ছিল, সেখানে 4:40 নাগাদ আমার কল আসে উপরে, এবং 4:45 নাগাদ আমার সেশন শুরু হয়। তো সেখানে বেসিক্যালি যেটা হলো, দুজন ভদ্রমহিলা ছিলেন যারা ব্যাপারটাকে অর্গানাইজ করছেন। ভদ্রমহিলারা দুজন আমার সঙ্গে কথা বলেন যে আপনার কি প্রবলেম আছে, কেন এসেছেন, কি আপনার সমস্যা, ফিনান্স রিলেটেড হতে পারে, এডুকেশন রিলেটেড হতে পারে, রিলেশন রিলেটেড হতে পারে, কোনো ফোবিয়া রিলেটেড হতে পারে। তা আমি তার উত্তরে একটাইখানেই বলেছিলাম যে আমার অ্যাকচুয়ালি কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি বা করি না সেভাবে। যদি কেউ প্রবলেমকে প্রবলেম বলে মনে করে তো সেটা, প্রচুর প্রবলেম আছে, সব জীবনের প্রবলেম থাকবে না এটা হতে পারে না। প্রবলেম রহিত জীবন সম্ভব নয়, আর জীবন যদি সম্ভব তো জীবনের সঙ্গে প্রবলেমটাও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আপনি ওটাকে বাদ রেখে জীবনকে চালাতে চাইলে আপনার প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আপনার প্রবলেমই ফিল হবে। তাই ওনারা একটু বেশ অবাকই হয়েছিলেন, এবং যথারীতি আমাকে আমার প্রসেসটা ছিল বিছানায় শুয়ে ওনারা লাইট পুরো অফ করে দিয়ে একটা হালকা ডিম লাইট কোথাও জ্বালিয়ে রেখেছিলেন, একটা মোমবাতির আলো দূরে জ্বালিয়ে রেখেছিলেন। ঘরে একটা অদ্ভুত সুন্দর গন্ধের ধূপ জাতীয় কিছু জ্বলছিল, আর একটা হালকা স্পিরিচুয়াল, খুব মানে কোনো গান নয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মতো কিছু চালিয়ে আমাকে শুতে বলে, কাম হতে, ঠান্ডা হতে, শান্ত হতে, মনকে রিল্যাক্স করতে, যেরকম মেডিটেশনে স্টার্টিংয়ে যেরকম করতে বলেন আর কি, সেইগুলোকেই করতে বলছিলেন। আমি যথাযথ চেষ্টা করেছি, কারণ আশেপাশে প্রচুর সাউন্ড ছিল, প্লাস কোনো এক জায়গায় একজন লোকের সঙ্গে তার কথাতেই সঙ্গে সঙ্গে মোল্ড হয়ে যাওয়ার মতো রাশি বা ক্যারেক্টার আমার মধ্যে নেই, যার ফলে আমি খুব সহজে কারোর কথা চট করে মোল্ড হয়ে যেতে পারি না আর কি। মানে রিল্যাক্স হয়ে যাওয়া কথা বলছিলেন, রিল্যাক্স হয়ে যান, শান্ত হয়ে যান, মন থেকে যুক্তিবাদী মনটাকে সরিয়ে রাখুন, এসব বলে যাচ্ছে। তো এটা আমার সঙ্গে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আমার ক্যারেক্টারিস্টিক যে আমি যুক্তি ছাড়া কিছু বুঝতে চাই না, কারোর কথায় মাথা হেঁটও করতে পারি না। তো এইটা তো যার যার প্রত্যেক ক্যারেক্টারিস্টিক, তো সেই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। অন্তত প্রথম 1-1.5 ঘন্টা, মানে আমার সঙ্গে সেশনটা চলে, আমি 4:45 থেকে শুরু হয়, আমাকে ওরা ছাড়ে তখন বাজে 6:20-25। তারপর আর মিনিট 15 ওদের সঙ্গে একটু কথাবার্তা, উঠে বসার পরে সেশনটা হয়ে যাওয়ার পর উঠে বসে মিনিট 15 কিছুক্ষণ কথা বলেছিলাম, দেন আমি এক্সিট করে চলে আসি।
রাফলি 2 ঘন্টার মধ্যে অন্তত প্রথম 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট আমি আন্দাজ করছি, মানে মেজরিটি টাইমটাই আমি কোনোভাবেই ফোকাস করতে পারছিলাম না। ওনারা যেভাবে বলছিলেন আমার ফোকাস হচ্ছিলই না। আমাকে উনি মাঠ ঘাট পাহাড় পর্বত দেখতে বলেছেন, অনেক কিছু বলছিলেন, আমি শুধু অন্ধকার দেখছিলাম, ব্ল্যাক, নাথিং এলস, ব্ল্যাক। এবং তাতে কোনো রাস্তা, কোনো আশেপাশের আলো, সাইডে আলো, সামনে আলো, অনেক কিছু বলছেন, কোনোটাই আমি দেখতে পাইনি। লাস্টের দিকে আমি যেটাকে ওনারা থেরাপি বলছেন, আমি ঠিক এখনও দুটোর মধ্যে তফাৎ বুঝে উঠতে পারিনি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম নাকি তন্দ্রাচ্ছন্ন ছিলাম নাকি জেগেছিলাম। জেগে আমি ছিলাম এটুকু 200% শিওর, কারণ প্রতিটা আশেপাশের কাশির শব্দ, কথা বলার শব্দ, খুট করে দরজা খোলার শব্দ, গেট লক করার শব্দ, ইচ অ্যান্ড এভরিথিং সারাউন্ডিং মি, তো ওগুলো সব আমি টের পাচ্ছিলাম এবং খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম নাকি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আর কি। এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার না আনক্লিয়ার আমি সত্যিই জানি না, কারণ জেগে আমি ছিলাম কিন্তু একই সঙ্গে তন্দ্রাচ্ছন্নও ছিলাম। সম্মোহিত আমি হইনি, সম্মোহন করেও নি, সহজে হয়তো আমায় করতেও পারতো না। আমার রাশির সঙ্গে সম্মোহন খাপ খায় না, যাবে না। যারা মানেন এই ব্যাপারটা তারা রিয়েলাইজ করতে পারবেন, আদারওয়াইজ এমনি বলে বোঝাতে পারবো না। যারা লজিক দিয়ে দেখেন তারা যদি এটাকে মানতে না পারেন প্লিজ ইগনোর করতে পারেন। শেষের দিকে আমার কিছু হালকা ভিজুয়ালাইজেশন হচ্ছে নাকি তন্দ্রাচ্ছন্ন অবস্থা কিছু স্বপ্ন দেখেছি, আই ডোন্ট নো, মানে আমি ওটার এক্সপ্লেনেশন দিতে পারবো না, সম্ভব নয়। 3টে পার্টের একটা স্বপ্ন বলুন, কুহেলিকা বলুন, একটা তন্দ্রাচ্ছন্ন নোশন বলুন, হোয়াট এভার, 3টে পার্টেরই বেসিক ক্যারেক্টারিস্টিক এক ছিল। তার মধ্যে 3টেরই আমি কোনো পাহাড়ে রয়েছি, উচ্চতর পাহাড়ে রয়েছি দেখেছি, নিজেকে একা দেখেছি, নো বডি সারাউন্ডিং মি, আমি কোনো মানুষের সংস্পর্শেও নেই, মানুষের থেকে অনেক দূরে দেখেছি নিজেকে। 3বারই দেখেছি আমি একলা পাহাড়ে, আইদার তপস্যা করছে কিনা বুঝতে পারিনি, একা ছিলাম, মনের মধ্যে বড় একটা উথালি পাতালি ছিল, কিছু একটা খুঁজছিলাম, মানে কোনো হয়তো মেটেরিয়াল নয়, বাট কিছু একটা মনের মধ্যে ডিমান্ড বা জিজ্ঞাসা ছিল, সেটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম। আর অদ্ভুতভাবে 3টেকে আমি দেখেছি 3টে স্টেজে। প্রথমটায় আমি বেশি রকম ইগার, খুঁজছি কিছু একটা, কাউকে খুঁজছি, তিনি হয়তো ঈশ্বর, তাকে কোনো কিছুর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। পরে সেখান থেকে রিয়েলাইজেশন বেড়েছে, সেখান থেকে আরও উপরে কোনো একটা জায়গায় দেখেছি যেখানে নিজেকে একা দেখেছি। ধ্যান বা যোগমুদ্রার শুরু করার যে প্রক্রিয়া বা শুরু করতে গেলে মানুষ যখন শুরুতে যখন থাকে সেই অবস্থাতে নিজেকে দেখতে পেয়েছি। আর থার্ড একটা স্টেজে দেখেছি যে আমি তখন অনেক শান্ত, আমার মধ্যে সেই জিজ্ঞাসাটা কমে গেছে, সেই খোঁজার জন্য যে চাহিদা, কাউকে যে খুঁজছি সেই চাহিদাটা মিটে গেছে অনেকটা, বুঝতে শিখেছি কিছু একটা, পাওয়া হয়ে গেছে কিংবা পেয়ে গেছি কিংবা এইভাবেই হয়তো পেতে হয়, এই ফিলিংসটা মাথার মধ্যে বা মনের মধ্যে রয়েছে। আমি ধ্যান করছি খুব শান্ত এবং স্থির মনে। তো 3টের অবস্থায় বোঝাতে পারছি কিনা জানি না আমি। চলো আমি আবার ওই সেশনে ঢুকতে শুরু করে দিয়েছি, বোর করবো না তোমাদেরকে, বাট ওভারঅল ঠিক আছে, একটা গুড এক্সপিরিয়েন্স। যদি ওটাকে কাকতালীয় ভাবতে চাও তো ভাবতে পারো, যদি আমার মনের কোনো ব্যাহেম বলতে পারো, হতে পারে ভ্রম, হতে পারে কোনো স্বপ্ন দেখেছি, হতে পারে ঘুমের চোখ ছিল তাতে কোনো স্বপ্ন দেখছিলাম। মজার ব্যাপার হচ্ছে আমি শারীরিকভাবে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম কিছু কিছু জায়গায়, এবং ঘুমের মধ্যে আমি যে নাক ডাকছি সেটাও আমি আলাদা করে শুনতে পাচ্ছিলাম, কানে শুনতে পাচ্ছিলাম লিটারেলি। এবার আমাকে তোমরা বলো, যদি কেউ ঘুমিয়ে পড়ে নিজের নাক ডাকা কি নিজে শুনতে পারে? এটা বোধহয় তোমাকে আমি বলিনি না, তখন যতবারই নাক ডেকেছি আমি শুনতে পেয়েছি। যদি ঘুমিয়ে থাকি তাহলে নাক ডাকা শব্দটা শুনতে পেলাম কী করে, আর যদি জেগে থাকি তাহলে নাক ডাকলাম কী করে? একবার নয় 5-6বার হয়েছে ঘটনাটা, এটা বেশ কনফিউজিং আমার কাছে। তো মাইন্ডের মানে চিন্তার বা চিন্তন শক্তির কোন স্টেট অফ লেভেলে এটা হতে পারে বা হয় আমার কোনো আইডিয়া নেই। কুলকুণ্ডলিনী চক্রের যে
সাইক্লিংটা আছে, এটা যারা এই নিয়ে সামান্য চর্চা আছে বা একটু স্পিরিচুয়াল লেভেলে চিন্তাভাবনা পড়াশোনা করো তারাই বুঝতে পারবে, যারা জানো না তাদের কাছে সত্যি বোর করছি, ক্ষমা করে দিও। তবুও একটু বলে নিই, এই কুলকুণ্ডলিনী চক্রের যে 7টা বা 9টা স্টেজ আছে, আই থিঙ্ক, আমার মনে পড়ছে না, রিমা জানে ভালো করে। তো ওই স্টেজের মিডিলে যে স্টেজটা, সেই শক্তির আধার আমার মধ্যে বেশি। অর্থাৎ আমি না ওই পক্ষে উপরের দিকে কানেক্ট হই, না নিচের দিকে কানেক্ট হই, না আমার অধঃগমন আছে, না আমার ঊর্ধ্বগমন আছে। চেষ্টা করলে ঊর্ধ্বগমন হতে পারে, বাট অধঃগমন হবে না। যাই হোক, সে গভীর বিষয়ে গেলাম না। আজকে সেশনটা বেশ ভালো লাগলো ওভারঅল। প্রথম দিকে সত্যি আমার বিশ্বাস কিছুই হচ্ছিল না, 1.5 ঘন্টা অন্তত কিছুই বিশ্বাস হয়নি। আমি মনে হচ্ছিলাম পুরোটাই হোক্স, ফালতু, তাই মনে করছিলাম। বাট শেষের দিকে ঘটনাগুলোকে তখনও ঠিক বিশ্বাস করিনি। আমি ভেবেছি ঘুমিয়ে কিছু একটা দেখেছি, ওদের বলতে হয় তাই বলেছি। যত ওই জিনিসটাকে ভাবছি এবং চোখের সামনে এখনও জিনিসটা পুরো ভেসে আছে, আমার মনের মধ্যে যেন ছাপ ফেলে আছে ছবিগুলো। তো স্বপ্ন যদি দেখে থাকি সেটা মনে থাকে না, প্রথম কথা। যদি ঘুমিয়ে পড়ে থাকি তাহলে ওরা যা জিজ্ঞাসা করছিল প্রতিটা কথার উত্তর আমি দিতে পারতাম না, এবং যে জিজ্ঞেস করছে সেও শুনতে পাচ্ছি, আমি যে উত্তর দিচ্ছি সেটাও শুনতে পাচ্ছি। কোন স্টেট অফ মাইন্ড ছিলাম আমার কোনো আইডিয়া নেই, আদৌ ওরকম কোনো স্টেট অফ মাইন্ডে গেছিলাম কিনা তাও বুঝতে পারি। তোমাদের উপর ছাড়লাম, যারা এই নিয়ে আলোচনা করো, ভালোবাসো, জানো এই বিষয়, তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। খুব খুশি হব, খুব রিলেট করব। অভিজ্ঞতা স্পেশালি টু ইউ। আপনার যদি জিজ্ঞাসা আরও থাকে এর বেশি, এর বাইরে অনেক কিছু ঘটেছে, সব তো বলা সম্ভব নয়, কমেন্ট করবেন অথবা গ্রুপে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনার কথার উত্তর দেওয়ার। তো আর কথা বাড়ালাম না, রাত্রি 1:30 বাজে। কালকে আমাদের এক অমোঘ যাত্রা আছে, জানি না তার কৃপা হয়েছে কি না, তার কৃপা হবে কি না আমাদের উপরে, তাকে আনতে যাব, তার কৃপা। এর বিষয়ে কিছু বললাম না, যারা জানো রেগুলার ফলো করো ব্লগ, কি বলতে চাইছি হয়তো বুঝতে পারছো। বাকি কথা কালকের ব্লগে। স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট, সঙ্গে থাকো, আর এইভাবে আমাদের একটু হসলা বাড়াতে থাকো। টাটা, গুড নাইট, সি ইউ।